জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। ফাল্গুন মাসের বুধবার দিন একটা কাজের কথা বলবো। সেই কাজটা যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আপনাদের জীবনে সুখ, শান্তি, কাজে সফলতা, তারপর আপনাদের জীবন থেকে এই নেতিবাচকতা সমস্ত দূরে চলে যাবে। আপনাদের জীবনে সবকিছু সুন্দর হবে, সবকিছু আপনাদের অনুকূলে থাকবে। দেখুন, এই কাজটা করুন, যে কাজটা করার কথা বলছি। বুধবার দিন গণেশ ঠাকুরের দিন। এই বুধবার দিন কাজটা করতে গেলে বুধবার দিন আপনাদেরকে নিরামিষ খেতে হবে। আর যদি মহিলা হন, যদি পিরিয়ড হয়, তাহলে তো কাজটা করা চলবে না। পিরিয়ড মিটে গেলে অন্য বুধবার করতে পারবেন, মানে এই ফাল্গুন মাস চলাকালীন একটা বুধবার, যে কোনো একটা বুধবারে করতে পারবেন কাজটা। তো গণেশ ঠাকুরের জন্য অবশ্যই এই দিন লাড্ডু নিয়ে আসবেন। গণেশ ঠাকুরকে লাল ফুল, লাল জবা ফুল দিয়ে পুজো করবেন। গণেশ ঠাকুরের ঘট যদি থাকে, গণেশ ঠাকুরের ঘটেও দেবেন লাল জবা ফুল, গণেশ ঠাকুরের পায়ে দেবেন লাল জবা ফুল দিয়ে পুজো করবেন। যেমন ভাবে পুজো করেন, ওং গাং গণেশায় নম বলে যেমন পুজো করেন, বা ওং গণেশায় নম পুজো করেন, পুজো করবেন। পুজো করার পর যে কাজটা করার কথা বলছি সেই কাজটা করবেন। তার আগে অবশ্যই সবুজ মৌরি পাওয়া যায়, সবুজ মৌরি 2 টাকার 5 টাকার যা হোক কিনে নিয়ে আসবেন। কিন্তু কিনে নিয়ে আসতে হবে। আপনার রান্না করার জায়গায় যে মৌরি আছে সেই মৌরি নিলে চলবে না। একান্তই যদি সবুজ মৌরি না পান, এমনি মৌরি দিলেও চলবে, তবে সবুজ মৌরি দিলে বেশি ভালো হবে। কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে, যেদিন পুজো করবেন সেদিন কিনে নিয়ে আসতে হবে। বুধবার দিন ওই মানে নতুন হতে হবে। রান্না করা বা রান্নাঘরে আছে অনেকদিন থেকে পড়ে আছে সেরকম নিলে কিন্তু চলবে না। ফ্রেশ সুন্দর মৌরি নিয়ে কাজটা করতে হবে। গণেশ ঠাকুরের কাছে একটা বাটিতে করে, ছোট পাথরের বাটি হোক বা আপনার পিতলের বা কাঁসার বা তামার যে বাটি আছে, সেই বাটির মধ্যে, সিলভার বা স্টিলের বাটি নিলে কিন্তু হবে না, সেই বাটির মধ্যে মৌরিগুলো রেখে ঠাকুরের সামনে রেখে ঠাকুরের পুজো করে নিলেন। এরপর চন্দন ঘষেছেন বা চন্দন ঘষবেন, ঘষে নেবেন। ওখান থেকে 21টা মৌরি নিয়ে ওই চন্দনে লাগিয়ে একটা করে মৌরি ঠাকুরের পায়ে দেবেন, পায়ের কাছে দেবেন আর বলবেন ওং গাং গণেশায় নম 21 বার। 21 বার বলবেন আর 21টা মৌরি ঠাকুরের পায়ে দেবেন। বাটিতে যে মৌরিগুলো থাকবে, যেগুলো থেকে গেল, সেই এক্সট্রা মৌরিগুলো যেন ফেলে দেবেন না। ওই মৌরিগুলো আপনার বাড়ির দক্ষিণ দিকে, অথবা যাদের বাড়িতে জায়গা নেই আশেপাশে, দক্ষিণ দিকে যাওয়ার পজিশন নেই, তারা বাড়ির ছাদে চলে যেতে পারেন, গিয়ে করতে পারেন। বা আপনার বাড়িতে যদি আশেপাশে জায়গা থাকে তাহলে দক্ষিণ দিকে চলে যাবেন, ওই বাটি সমেত নিয়ে দক্ষিণ দিকে চলে যাবেন। দক্ষিণ দিকে মুখ করে প্রণাম করে নিতে পারেন, প্রণাম করে নেবেন। একবার প্রণাম করে নিয়ে আপনার পিছন ঘুরে পড়বেন, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মুখ করে নেবেন। তারপর প্রণাম করার পর উত্তর দিকে মুখ করে নেবেন। এরপর আপনার হাতে যে বাটিটা আছে সেই বাটির মৌরিগুলোকে এই আপনার এই ডান দিকের এই কাঁধের এই পাশ থেকে এরকম করে পিছন দিকে ফেলে দেবেন। দিয়ে কিন্তু আর পিছন দিকে তাকাবেন না, চলে আসুন। এসে গণেশ ঠাকুরকে আবার প্রণাম করুন। প্রণাম করে গণেশ ঠাকুরের পায়ে যে মৌরিগুলো দিয়েছেন ওই মৌরিগুলো তুলে নেবেন, মানে ঠাকুরের কাছ থেকে তুলে নেবেন। তার আগে অবশ্যই তো শঙ্খ বাজিয়েছেন, পুজো টুজো করেছেন, সুন্দর করে তুলে নেবেন। তুলে নিয়ে ওই মৌরিগুলো একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে অথবা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনার টাকা যেখানে থাকে সেখানে রেখে দিন। অথবা আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসার লক, যেখানে টাকা পয়সা রাখেন, ডয়ার বা আলমারি, যেখানে যে যার যেরকম ব্যবস্থা আছে সেইখানে রেখে দিন। আপনার ব্যবসায় ভীষণ উন্নতি হবে। আর আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি রাখেন, দেখবেন টাকা পয়সা আপনার আমদানি হচ্ছে, আপনার টাকার অভাব কোনোদিনও হবে না। তাহলে
টাকা আসবে, রোজগার করতে পারবেন দ্বিগুণ, আর অনেক ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। এইভাবে আপনারা এই বুধবার দিন, ফাল্গুন মাসেই কিন্তু, এই ফাল্গুন মাসের মধ্যে যে কোনো একটা বুধবার দিন কিন্তু এই কাজটা করতে হবে। করলে আপনারা ভালো ফল পাবেনই পাবেন। করে একবার দেখুন। কিন্তু ওই মৌরিগুলো যখন শুকিয়ে, হয়তো বলতে পারেন যে ওই মৌরিগুলো যখন শুকিয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ভেকনা ধরে যাবে, তখন কি করব? তখন আপনারা ওই মৌরিগুলোকে কোনো প্রবাহিত জলে দিয়ে দেবেন। যেখানে সেখানে ফেলবেন না কিন্তু, কোনো প্রবাহিত জলে দিয়ে দেবেন। তো এইভাবে আপনারা কাজটা করুন। আশা করছি আপনারা ভালো সুফল পাবেন। আসছি আজকে। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।